নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি এখানে কিছুটা টাটকা পুঁই শাক কেটে নিয়েছি। এই পুঁই শাকের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। শাকটাকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জলে একটু ভিজিয়ে রাখলাম। এবার এই শাকগুলোকে এখান থেকে তুলবো। শাকগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে নিলাম। পুঁই শাকগুলো ফুটো থালায় রেখেছি, আর এখানে কিছুটা সবজি কেটে নিয়েছি। এখানে যে কুমড়ো, আলু আর বেগুন, এছাড়া চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ। নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব। এবার চলুন রান্নাটা শুরু করি। পুঁই শাক রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি একদম প্রথমে একটু পরিমাণ মতো সাদা তেল। এই সাদা তেলের মধ্যে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। এগুলো ঘরের তৈরি বড়ি, কম করেই দিলাম। খুব ভালো করে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। বড়ি ভাজা তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা রেডি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা, আর সঙ্গে দিয়ে দিলাম এই কেটে রাখা সবজিটা। আলু, বেগুনটা, কুমড়োটাকে একটু ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছে তো পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। মশলা দিয়ে সবজিগুলো একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে কেটে রাখা পুঁই শাক। পুঁই শাকগুলো একদম নরম হয়ে গেল, এরকম জলও বেরিয়ে গেছে খানিকটা। এবার এই বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, কেন বড়িগুলো একটা সিদ্ধর ব্যাপার আছে।
যেহেতু ঘরের তৈরি। ঢাকা থাক। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটাকে একদম কম করে দিলাম। এবার 6-7 মিনিট রান্না হোক, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। প্রায় 6-7 মিনিট পরে ফেরত আসলাম। এখনো জল বেরিয়ে রয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার বড়িগুলোকে দেখি। বড়িগুলো আরেকটু হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এই যে বেটে রাখা সর্ষে। 2 রকমের সর্ষে আমি বেটে নিয়েছি। এই সর্ষে বাটাটা দিয়ে আজকে পুঁই শাকটা রান্না করব। আর সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা। সর্ষে আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, সবই প্রায় আমার দেয়া হয়ে গেছে। এবারে আমি একটু গ্যাসটা কমিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো। 2-3 মিনিট হোক, ফেরত এসে দেখাচ্ছি। 2-3 মিনিট পরে আবার ফেরত আসলাম। সর্ষে আর চিংড়ি মাছ দেবার পরে আবার একটু ঢেকে রান্না করলাম। আমার পুঁই শাক রান্নাটা একদম রেডি। আজকের পুঁই শাকে আমি মিষ্টি দিলাম না, কারণ হচ্ছে যেহেতু একটু হালকা সর্ষে বাটা চিংড়ি মাছ দিয়েছি, সেই কারণে। আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন এই সময় একটু চিনিও দিয়ে দিতে পারেন। রান্নাটা আমার একদম রেডি। এবার আমি নামিয়ে দেব। রান্না করলাম পুঁই শাক। কীভাবে রান্না করলাম দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এটা খেতেও দারুণ স্বাদ হয়। আমার বানানো রেসিপি যদি ভালো লাগে